চলছিল আমার মর্নিং ডিউটি, আর এই মর্নিং ডিউটির পর এসে সন্ধ্যের দিকটা কয়েকদিন ধরে খুব বোর ফিল করছিলাম, কারণ হায়দ্রাবাদে নিম্নচাপ হচ্ছিল আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। তো আজও সকালবেলা সূর্যি মামার দেখা পাই, আর সন্ধ্যের দিকটার ওয়েদারটাও খুব ভালো ছিল, তাই আমার রুমমেটসের সাথে আজকে বেরিয়ে পড়ি এই পাশেই একটা মার্কেটে। আমি জানি যে তোমাদের আমার এই ভিডিওর কোয়ালিটিটা খুব একটা ভালো লাগে না, কারণ আমার ক্যামেরার কোয়ালিটিটা অতটা ভালো না, তো ভিডিওটা ঝাপসা লাগে। কিন্তু কিছু করার নেই, ওই যে আমার ভিডিও করতে ভালো লাগে তাই করি, কিন্তু এরপর সত্যি বলছে কি হয় আর জানি। আমার রুমমেটসরা তো আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারতো না, কিন্তু হ্যাঁ, ওরা আমার ভিডিওটা আসতে খুব পছন্দ করতো, কিন্তু তোমরা তো বুঝতে পারতে, তাই তোমরাও অবশ্যই আমার ভিডিওটা দেখে জানিও কেমন লাগে। চলে গেছিলাম এই মার্কেটটাতে, আর এই আশেপাশে গাজরাগুলো দেখতে তো তোমরা জানোই খুব ভালো লাগে। এখানে গাজরার চলটা যেহেতু থাকে তাই অলওয়েজ এগুলো অ্যাভেলেবেল থাকে। আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই জিলিপির দোকানটা। এই জিলিপির দোকানটাতে আমি আগেও এসেছি, আর এখানে আমাদের ওখানের মতোই জিলিপি পাওয়া যেত, কিন্তু গুড়ের প্লাস হচ্ছে তোমার চিনির। গুড়ের জিলিপিটা খুব ভালো লাগতো, ওই 10-20 টাকার মতো পাওয়া যেত, নিয়ে নিয়েছিলাম 10 টাকা করে। আর তারপরে চলে আসি এই ভুট্টার দোকানে। এখন ওয়েদারটা যেহেতু খুব ঠান্ডা যাচ্ছে, আর এখানের ওয়েদার তো অলওয়েজ ঠান্ডা থাকে, ব্ল্যাঙ্কেটও ইউজ করতে হয়, ইভেন ফ্যানও অফ করে থাকতে হয়। তো এই ঠান্ডার ওয়েদারে এই ভুট্টা শেখা জিনিসটা তো খুবই ভালো লাগে। নেওয়ার চেষ্টা করছিলাম কলকাতার ভাইবস, কিন্তু কলকাতার ভাইবস কি আর এখানে পাওয়া যায়? তবে একটা জিনিসকে যেখানে আছি সেখানের সময়টাকে উপভোগ করতে হবে, সেটাই নেওয়ার চেষ্টা করছিলাম। তবে হ্যাঁ, আমি আমার শহরকে খুব মিস করি। কবে যাব, কবে যেতে পারবো জানি না, তবে খুব চেষ্টা করব তাড়াতাড়ি যাওয়ার। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।